ধরুন একটি কলার ওজন 100 গ্রাম এবং সেটা খেলে 121 কিলো ক্যালোরি আমাদের শরীর কনজিউম করে, যার মধ্যে গুড নিউট্রিশনাল ভ্যালু আছে। ঠিক একই পরিস্থিতিতে কলাটা না খেয়ে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রেফার করবেন একটি একই ওজনের পেস্ট্রি যার নিউট্রিশনাল ভ্যালু 0 এবং যেটা 420 কিলো ক্যালোরি দেয়। ফলে আমরা প্রপার নিউট্রিশনাল ফুড থেকে খানিকটা বঞ্চিতই হলাম এবং উল্টে আমাদের শরীরে এক্সট্রা ক্যালোরিজ ইনটেক করলাম, যা স্টোরড হতে শুরু করবে এবং জন্ম দেবে লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলের। অপরদিকে একটি 100 গ্রামের প্যাস্ট্রিতে যথেষ্ট পরিমাণ হাই জিআই কার্বোহাইড্রেটস থাকে, যা শরীরের ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে থাকবে। এছাড়াও এটার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটস এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ওর কালার দেওয়া থাকলে তো আর কথাই নেই। আশ্চর্যজনকভাবে একটা কলার দাম 10 টাকা, যেখানে একটা পেস্ট্রি কিনতে হচ্ছে আপনাকে 25 থেকে 30 টাকায়। আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র। যারা মাঝে মধ্যে খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এফেক্টসগুলো অবশ্যই নেগলিজিবল, বাট যারা এরকম আনহেলদি ফুড হ্যাবিটসে হ্যাবিচুয়েটেড তাদের ইমিডিয়েটলি এই ফুড হ্যাবিটস চেঞ্জ করার প্রয়োজন। তাহলে সুস্থতার সংখ্যা বাড়বে এবং ম্যাল নিউট্রিশনের পার্সেন্টেজটাও অনেকটা কমানো যেতে পারে। যে সমস্ত কারণগুলোর জন্য মূলত আমরা অসুস্থতার দিকে এগিয়ে চলেছি, চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা নিউট্রিশাস ফুড না খেয়ে স্ন্যাকিং বা মুখরোচক খাবার এবং স্পাইসি জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড বেশি পছন্দ করি। আমরা এমন এক সময়েও খাবার খাই ইভেন যখন আমরা অ্যাকচুয়াল হাংরি থাকি না। আমরা বেশিরভাগই পুয়ারলি প্রিপেয়ার্ড ফুড খেয়ে থাকি, যেগুলোর নিউট্রিশনাল ভ্যালু আর কিছুই অবশিষ্ট থাকে না, যেমন ডিপ ফ্রাইড অথবা স্পাইসি ওভারকুকড ফুডস ফর টেস্ট। জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস যুক্ত ফুডস, যেগুলোকে আমরা হাইব্রিড বলে থাকি, সে সমস্ত খাবার অথবা আর্টিফিশিয়াল ফ্লেভার অর কালারেন্টস দেওয়া খাবার নিয়মিত খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন দুরারোগ্য রোগ যেমন ক্যান্সারের মতো ডিজিজ হওয়ার প্রবাবিলিটি তৈরি হতে পারে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের মধ্যে অনেকেই একটা দীর্ঘ সময় ধরে উইদাউট মুভমেন্ট বাড়িতে টেলিভিশনের সামনে অথবা অফিসে কম্পিউটার ডেস্কের সামনে বসে থাকি। আমরা অনেক সময়ই আর্লি মর্নিং বিছানা ছাড়তে অলসতা করি এবং প্রায় সময়ই এক্সারসাইজ না করার জন্য এক্সকিউজ দিতে থাকি। অনেক সময়ই দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে আমরা একটু বেশি স্ট্রেসড হয়ে পড়ি, যার ফলে নিজেকে আর নিজের ফ্যামিলিকে খুব কম সময় দিয়ে থাকি। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, বিশেষ করে টিনেজার্সরা, যারা প্রপার স্লিপ রুটিন মেনটেন করে না। আর সর্বোপরি যারা শহরে বসবাস করেন তারা ভিলেজ বা কান্ট্রি সাইডের মানুষের তুলনায় অনেকটা বেশি পলিউটেড এয়ার ইনহেল করে চলেছেন। এখন আপনি সলিউশনের জন্য কোন পথটি বেছে নেবেন? রোগ হলে কি আপনি খাবারের মতো করে ওষুধপত্র খাবেন, নাকি এখন থেকেই ওষুধ ভেবে পুষ্টিকর খাবার খেতে শুরু করবেন? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। টমাস আলভা এডিসন একবার বলেছিলেন, ভবিষ্যতের ডাক্তাররা কোনো ওষুধ দেবে না, তবে তার রোগীদের সুস্বাস্থ্যের জন্য খাদ্যের উপর এবং রোগের কারণ ও প্রতিরোধে আগ্রহী করে তুলবে। সো সলিউশন